সোনার বাংলা। নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান, জ্যোতিষ অনুষ্ঠান আপনারা দেখে অভ্যস্ত। 50 মিনিটের অনুষ্ঠান এখন থাকবে শুক্রবার দিন এই সময় 3:30 থেকে 4:20 অবধি, আর বুধবার দিন সন্ধ্যেবেলায় 6:50 থেকে একদম আপনারা 7:40 অবধি দেখতে পান লাইভ ফোন ইন অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, আর অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক ইউটিউবে পরে প্রোগ্রামটা থাকে দেখতেও পারবেন। সোনার বাংলার ফেসবুক পেজেও দেখতে পাবেন, ইউটিউবেও দেখতে পাবেন, আর আমার মাননীয় অতিথি জ্যোতিষ ব্যক্তিত্ব তার ফেসবুক পেজেও কিন্তু প্রোগ্রামগুলো আপলোড করা থাকে, দেখবেন। আর অবশ্যই 32 বছর অভিজ্ঞতা তার, গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার। প্রচুর মানুষ এখন পড়াশোনার জন্য কবচ নিয়ে নিচ্ছেন, কারণ সামনেই তো পরীক্ষাগুলো। প্রচুর মানুষ আসছেন কিন্তু বিয়ের জন্য কাজ করাচ্ছেন, যাদের বিয়ে আটকে রয়েছে, বিয়ের মাস পড়ে গেছে, প্রচুর বিয়ে চারিদিকে। যাদের হচ্ছে না তারা কিন্তু মাথায় হাত দিয়ে বসে আছেন। সুযোগ্য পাত্র পাত্রী ঘরে রয়েছে, কেন বিয়েটা হচ্ছে না, আটকে আছে, এই ব্যাপারটা নিয়েও জানবো, পড়াশোনার ব্যাপার নিয়েও জানবো আজকে। আপনারা ফোনও করবেন, আমাদের সঙ্গে লাইভে কথা বলতে পারবেন। আর অবশ্যই তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি, এবং গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। তার পার্সোনাল নাম্বারটা, যোগাযোগ নাম্বার, সেটাও লিখে রাখুন নামের পাশে, লাল বক্সের মধ্যে নামটা, তার পাশেই দেখুন যোগাযোগ বলে নাম্বার, দুটো মোবাইল, একটাই মোবাইল নাম্বার দেওয়া, লাস্টে 676 9831482676, এই নাম্বারটাও লিখে রাখুন, পরে সবাই কথা বলতে পারবেন। আর অবশ্যই অনেক কথা হবে। শ্যামনগরে চেম্বার আছে, নিজ মাতৃমন্দির, ব্যারাকপুরে চেম্বার, সোদপুরে চেম্বার, তিনটেই নিজস্ব চেম্বার। শিয়ালদায় রোববার করে চেম্বার, শিয়ালদায় রোববার চেম্বারে পাচ্ছেন ছবিঘরের অপোজিটে, শিয়ালদা স্টেশনের একদম কাছে। আর পাবেন বেহালায় বুধবার করে, কালীঘাটে আজকে শুক্রবার কালীঘাট 5টা থেকে, হাওড়া ময়দান মঙ্গলবার করে চেম্বার। হ্যাঁ, শিয়ালদাতে প্রচুর ভিড় হয়, রোববার ছুটির দিন তো সুবিধা হয়। আপনারা একদম স্টেশনের পাশেই শিয়ালদায় চলে আসবেন, ছবিঘরের অপোজিটে। আর বেহালাতে ম্যান্টনে চেম্বার, জেমস লং সরণি বাইপাসে বুধবার করে বিকেলে, আর শুক্রবার আজকে কালীঘাট, একদম রাসবিহারী মোড়, কালীঘাট বাচ্চান ধাবার উল্টো দিকেই রাসবিহারী মোড়েই আজকে চেম্বার আছে। কিন্তু কে আছেন বলুন? হ্যালো, আগে আলাপ করিনি। ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী রয়েছেন স্টুডিওতে। নমস্কার এবং স্বাগত আপনাকে। হ্যাঁ, নমস্কার। সকল দর্শক আন্তরিক নমস্কার। হ্যাঁ, ফোনে কেউ একজন আছেন দেখেনি, কে আছেন বলুন? হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? একটু জোরে, একটু স্থান পরিবর্তন করে কথা বলুন, খোলা জায়গায় গিয়ে কথা বলুন, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। একটু খোলা জায়গায় যান, জোরে কথা বলুন। হ্যাঁ, বিয়ের জন্য যারা সমস্যা বুঝেন, বিবাহ সমস্যা, কারোর বাস্তু দোষ, কারোর মাঙ্গলিক দোষ, কারোর শনির সহায়তাতি, এই সমস্যার মধ্যে বিয়ে হচ্ছে না, বয়স বেড়ে গেছে, দিনের পর দিন বয়সটা কারোর 30, 35, 40 বছর হয়ে, যেহেতু এই অগ্রহায়ণ মাস বিয়ের মাস চলছে, বিয়ের জন্য দ্রুত গতিতে ফল লাভ দেয়, দ্রুত গতিতে প্রজাপতি যন্ত্রম, তার সঙ্গে বগলা থাকবে, তার সঙ্গে রক্ষা যন্ত্রম থাকে, বাধা বিপত্তি অনায়াসে দূরীকরণ হবে। আর খুব কম টাকার মধ্যে রেমেডি করি, অল্প টাকার মধ্যে। আপনি ভাবতে পারবেন এত কম টাকায় ভিজিট আমার সামান্য টাকা। এত জ্যোতিষ পরামর্শ নিতে কোনো আপত্তি নেই, সবাই জ্যোতিষ পরামর্শ নিতে পারবেন। আর সকালের বেলা এবং রাতের দিকে, রাত 10টা সকাল 10টা, বিনামূল্যে, কোনো পয়সা নিয়ে, কোনো চার্জ আমার নেই। ওই দর চার্জে আমি রাশি, লগ্ন, দশা, বর্তমান পরিস্থিতি, আপনার চাকরি হবে না ব্যবসা হবে, চাকরি করলে সরকারি চাকরি পাবেন কি পাবেন না, নাকি প্রাইভেট সংস্থায় চাকরি করলে আপনার জীবনে লাভবান হবেন, এবং ব্যবসা করলে কোন ব্যবসা করলে আপনার জীবনে উন্নতি আসবে, সেগুলো আমি বলে দিই। বাড়িঘর করার এখন সঠিক সময় কি না, নাকি বাড়িঘর কিনতে গেলে সেখানে আপনার প্রতারণা, পাল্লা করে টাকা লস খেয়ে যাবেন। এক ভদ্রলোক কিছু ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাট তার আগে 2 জায়গায় বিক্রি হয়েছে অলরেডি। বুঝলেন, এরকম সমস্যার মধ্যে দিয়ে দেন মানুষে পড়েন। অনেকে আবার প্রলোভনে পা ফেলে দেয়, টাকা ধার লগ্নি করে ফেলে, বা টাকা মানুষকে ধার দেয়, ইন্টারেস্টে খাটায়, সেই টাকা পেতে গেলে ওদের গাম ছুটে যায়। মানে খুব সমস্যার মধ্যে, এত বুঝে শুনে করতে হবে। কথা বলে ভাবিয়া করিও, কাজ করিও ভাবিও না। জ্যোতিষ পরামর্শ অবশ্যই নেবেন, জ্যোতিষীরা বলে দেবে এখন আপনার টাকা লগ্নি করা উচিত না অনুচিত, টাকা লগ্নি করলে কোথায় করবেন, কোন পারপাসে করবেন, এবং করলে আপনার জীবনের সাফল্য কতটা আসবে, সেগুলো জ্যোতিষীরা একমাত্র বলেই দেবে। জ্যোতিষীদের প্রতিবিধান আছে, সেগুলো বলে দেয়। লগ্ন থেকে শুরু, এবং দ্বাদশ ভাব বিচার আপনার বর্তমানে শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে, শরীর স্বাস্থ্য আগামী দিনে কেমন যাবে,
আর শরীর স্বাস্থ্য খারাপ হলে আপনার কী কী করতে হবে সেগুলো বলা হয়, বিভিন্ন রকমের টোটকা দেওয়া হয়, যাতে গৃহে ঘরের মধ্যে থেকে সেই টোটকাগুলো আপনি পালন করতে পারেন, তাতে আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা। অনেক বাচ্চারা আছে মোবাইল নিয়ে 2টো 2:30 অবধি ঘাটাঘাটি করে, পরে মাত্র 8-9-এ পরে 2টো 2:30 অবধি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে না, নার্ভের সমস্যা হয়ে গেছে, ব্রেনের সমস্যা, নার্ভের সমস্যা, টাইম টু টাইম স্নান করছে না, খাবার কথা ভুলে যাচ্ছে, কখন ঘুমাতে হবে ভুলে যাচ্ছে, স্বাভাবিক নিয়ম হারিয়ে ফেলছে। অনেকে আবার গাঁজা খাচ্ছে, প্রচুর ক্লায়েন্ট আছে বলছে আমার ছেলে গাঁজা খাচ্ছে, রাতের বেলা 2টো 2:30টার সময় বাড়িতে আসছে, সেই গাঁজার নেশা কিছুতেই দূর করতে পারছি না। ছেলে যখন 9-10-এ পড়তো এত ভালো ছিল, চিন্তা করে মাধ্যমিকে 4টা লেটার নিয়ে পাস করেছি, সেই ছেলে বন্ধুর সঙ্গ পড়ে এখন গাঁজা খাচ্ছে, এখন একটা ছোটোখাটো হোমিওপ্যাথির দোকানে কাজ করছে, ভালো জায়গায় চান্স পেয়েছিল, সরকারি কলেজে বিটেকে চান্স পেয়ে তাও করতে পারেনি, ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছিল, কিন্তু সেগুলো সে করেনি। বন্ধু উল্টোপাল্টা সঙ্গ করে নষ্ট হচ্ছে। এবার শুরুর থেকে আমি বিচার করি, শুরুর থেকে মানে শিকড় থেকে আমি তুলি। যারা ছোটো ছোটো বাচ্চা 6, 7, 8, 9, 10 পড়েন, তারা ভবিষ্যতে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে এবং উচ্চশিক্ষা লাভ করতে বিদেশে যেতে পারবে না, সেগুলো আমি বলে দিই। ছক বিচার করে বলা যায়, 5ম স্থান থেকে বৃদ্ধাস্থান বিচার করা হয়। 5ম স্থানে যে করে শুভ গ্রহ অবস্থান করে, তাহলে সেই ছেলে ডাক্তার হতে পারে, সেই ছেলে উকিল হতে পারে, সেই ছেলে ইঞ্জিনিয়ারিং লাইনটা নিয়ে পড়াশোনা করতে পারে। সেগুলো জ্যোতিষীর ছক বিচার করে প্রত্যেকটা জ্যোতিষী বলতে পারে। তো অভিজ্ঞ জ্যোতিষকে দেখাবেন, ঠগার ভয় থাকবে না, যাদের একটু বয়স হয়েছে, মানে এই লাইনে কারণ 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর ধরে আছে, তাদেরকে দেখায় না, অর্থ নষ্ট হওয়ার আপনার কোনো জায়গা থাকবে না, যাকে যা হাত ধরে দেবে ফল হতে বাধ্য। ঠিক, একটু ফোন দেখে নিই আবার কে আছেন, আবার আলোচনায় আসবো। কে আছেন বলুন। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি চন্দননগর থেকে বলছি, অজয় ঘোষ বলছি আমি। আচ্ছা বলুন, জন্ম তারিখ? বলছি আমার জন্মদিনেরও সঠিক একদম জানা নেই, উপলব্ধি কি বলতে পারবে? 1 থেকে 9 বয়সটা মধ্যে বলুন, সংখ্যা বলুন, বয়স বলুন। 1 থেকে 9 সংখ্যা 5। আর বয়সটা কত এখন? বয়স আমার 30 বছর বয়স। কত কত? 30। কোন সালে মনে আছে? না, বাংলার হলো জ্যৈষ্ঠ মাস, সোমবারটা মনে আছে। ও জ্যৈষ্ঠ মাসের সোমবার, তার মানে রবিটা আপনার খুব ভালো। রবি ভালো থাকলে ব্যবসা, আপনি কোনদিন ব্যবসা করেছিলেন? হ্যাঁ, উপলব্ধ ব্যবসা বাণিজ্য করছি, ব্যবসা বাণিজ্য খুব ডাউন যাচ্ছে। হ্যাঁ, বর্তমানে ডাউন যাচ্ছে, মানে শুরুতে আপনার ব্যবসায় যোগ, আপনার জ্যৈষ্ঠ মাসে জন্ম তো, রবিটা আপনার বিশ্বরাশিতে অবস্থানে ব্যবসায় যোগ, তবে বর্তমানে ডাউন যাচ্ছে। বর্তমানে শনি, রাহু, বৃহস্পতি একটু দুর্বল, গ্রহগুলো তো ঘুরছে, ঘূর্ণীয়মান, এক জায়গায় বসে থাকে না, সেই জন্য শনি, রাহু, মঙ্গলটা খারাপ, যার জন্য ব্যবসাটা একটু খারাপ চলছে। ধার দেনার যোগ বর্তমানে হতে পারে, সম্ভাবনাময়, তবে সেগুলোকে রিকভারি করার জন্য না শনি মঙ্গলে একটু প্রতিকার করবেন। শনি মঙ্গল, তার সঙ্গে বৃহস্পতি। একটুখানি বিয়ের বিষয়টা একটুখানি বলছিলাম, বিয়েটা কখন নাগাদ আমার হতে পারে? বিয়ে আপনার হয়ে যায়, বিয়ের টেনশন করেন না, বিয়ে তো যুগ চলছে, অসুবিধা নাই। বিয়ের জন্য তো আমরা প্রজাপতি কবচ দিয়ে থাকি। বিয়ে যদি আপনার বিলম্ব হয় না, যদি চন্দননগরে আপনার থাকেন, তাহলে গঙ্গা পেরিয়ে আপনার ব্যারাকপুরে চলে আসতে পারেন। শেওড়াপল্লির গঙ্গার ঘাট পেরিয়ে ব্যারাকপুর আমাকে এভরিডে পাবেন, প্রতিদিন পাবেন, সকাল 11টাতে শুরু হবে, টানা 3:30 অবধি থাকি। একটু দেখিয়ে প্রজাপতি। হ্যাঁ, কাছাকাছি এসেছেন, একটা প্রজাপতি যন্ত্রম, সামনে ভালো তিথি আছে পূর্ণিমা, কয়েকদিন পরে পূর্ণিমা আছে, পূর্ণিমা যুগে ক্রিয়াকলাপ করো, প্রজাপতি যন্ত্রম, ব্যবসায়ী যন্ত্রম, শরীর স্বাস্থ্যের জন্য রক্ষা কবচ দেওয়া হবে। এগুলো কে আছেন বলুন। হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমার নিজের বিষয়ে। বলুন নাম, জন্ম তারিখ। 20 সেপ্টেম্বর হ্যাঁ, 1993। 20 সেপ্টেম্বর 93। সময় মনে আছে? হ্যাঁ, তোমার 8:25, রাত 10:25। রাত 10:25 বলছে। 10টা বাঁকুড়া। বাঁকুড়া 93 মানে 32 বছর। 32 বছর। হ্যাঁ, মানে ঠিকই আছে। ওনার বৃশ্চিক রাশি হয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন। আপনার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, জানতেন তো? সোমবারে জন্ম, সোমবার। হ্যাঁ, সোমবার জন্ম। হ্যাঁ, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বর্তমানে চন্দ্র ভীষণ দুর্বল। চন্দ্র দুর্বল থাকলে কি হয়, মন মানসিকতা খুব খারাপ যায়, বুঝেছেন, মানসিক অবস্থা ভালো যায় না, অর্থনৈতিক সমস্যা এবং বিয়েতেও সমস্যা। বিয়ে করেছেন? না, বিয়ে করিনি। হ্যাঁ, বিয়েতে আপনার একটু সমস্যা আছে, বিলম্বে বিবাহ যোগ। বিয়ে হয় করে বিয়ে হবে না, কারণ বিয়ের বয়সটা না আপনার অলরেডি চলছে, এখন বিয়ে করা উচিত, কারণ আপনার একটু বর্তমানে অর্থনৈতিক সমস্যাটা খুব একটা ভালো যাচ্ছে না, পরিস্থিতি খুব খারাপ। কি কাজ করেন? হ্যাঁ, অর্থনৈতিক সমস্যাটাকে ডেভেলপ করতে হবে। অর্থনৈতিক সমস্যা ডেভেলপ করতে হলে কী করতে হবে? চন্দ্র এবং শনি, চন্দ্র এবং শনির মনের কারক গ্রহ, তাদেরকে ডেভেলপ করলে টাকা পয়সা হাতে আসবে।
আপনার বুধ গ্রহটা খুব ভালো, আপনি খুব বুদ্ধিমান লোক থাকা সত্ত্বেও আপনি আর্থিক অবস্থায় ভুগছেন, বুঝেছেন। ওই চন্দ্র শনির একটু প্রতিকার করবেন, চন্দ্র শনির প্রতিকার করলে ভালো হবে। তারপর আপনার গ্রহণযোগ হয়েছে, গ্রহণযোগটা কাটাতে হবে। যখনই কারো গ্রহণযোগ, কালসর্বযোগ, সেই যুগগুলো হয় না, আগাইতে যায় না, মানে উপরে উঠতে যায় না, আপনাকে পিছনে টেনে ধরবে, বুঝেছেন। এই দেখলেন চোখের সামনে ভালো দিন আসছে, সুদিন আসছে, তারপরে দেখলেন অন্ধকার, সব কিছু অন্ধকার। এরকম আপনার চলছে দীর্ঘদিন ধরে। সেই জন্য কী করতে হবে, শনি চন্দ্র প্রতিকার করতে হবে, তার সঙ্গে মঙ্গল। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মাঝে মাঝে একটু হজমের সমস্যা হয়, ঠিক আছে। ওটা চলবে 2027 সালে আগস্ট মাস অবধি, 2027 সালে আগস্ট, তারপরের থেকে ভালো। ঠিক আছে। হ্যাঁ মাঙ্গলিক আছে, বললাম তো আপনাকে, মাঙ্গলিক এই জন্য তো বললাম, মঙ্গল শনি এগুলো প্রতিকার করতে হবে, বুঝতে পেরেছেন। মঙ্গল শনি প্রতিকারটা করুন, ইমিডিয়েট যোগাযোগ নাম্বারে একবার ফোন করে নিন। হ্যাঁ, আচ্ছা কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি একটু কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। বলুন, কার জন্য? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময় বলুন ছেলের। জন্ম সাল হচ্ছে 2016 ডিসেম্বর। 16-12-2000, 25 বছর। সকাল 9টা 59 না, হ্যাঁ 59 সকাল 59 আর এই যে হাওড়া, জন্মস্থান হাওড়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ছেলের সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি, হ্যাঁ ছেলের সিংহ রাশি হয়েছে, মানে হ্যাঁ সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। খুব রেগে যাবে মাঝে মধ্যে, খুব রেগে যাবে ছেলে, আপনি খুব ভালো, মাঝে মধ্যে প্রচন্ড রেগে যান। শনি বৃহস্পতি এক করে, ওই কাজকর্ম একটু বাধা তো, শনি বৃহস্পতি এক করে হওয়াতে না কাজকর্ম যেতে চাচ্ছে না, কাজকর্মের প্রতি একটা অনিচ্ছা, ভালো কাজ পাচ্ছে না, টুকিটাকি হয় আবার চলে যায়। তো সেই জন্য শনি চন্দ্রের একটু প্রতিকার করতে হবে। শনি চন্দ্রের প্রতিকার করলে ভালো কাজকর্মের সুযোগ সুবিধা আসবে। ওর জীবনে হাতের কাজে ভালো উন্নতি ছিল, হাতের কাজ। বর্তমানটা খারাপ চলছে তো, এই যে বললাম শনি চন্দ্র খারাপ, শনির ধায়া চলছে, শনির ধায়াকে কাটাতে হবে, না কাটালে ভালো কাজকর্ম হবে না, বুঝেছো। তারপরে তোমার কথাবার্তাগুলো শুনবে, সেগুলো হচ্ছে না। হ্যাঁ কাটানো যাবে নাকি, গ্রহ খারাপ কে বলেছে? আমি তো বলেছি রাহু শনির কথা কে বলে? জ্যোতিষীরা বলে, আর জ্যোতিষীরা খণ্ডন করে। ডাক্তার কি বলে? ওষুধের কথা বলে। তোমার এই রোগ হয়েছে, প্রেশার হয়েছে, সুগার হয়েছে, ওষুধটা তো উনি দেবে না, তুমি দেবে। ঠিক আছে, রাখো, ভালো থাকো। যোগাযোগ করুন, গ্রহ দোষগুলো খণ্ডন করে নিন, তবে তো সময় ভালো আসবে, ভালোভাবে এগোতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? বলুন ছেলের জন্ম তারিখ বলুন। 7-9-2000, এরও 25 বছর। সময়টা বলবেন, সময় ছেলের আপনার? দুপুর 1:20, 1:03 দুপুর। আচ্ছা, বাটানগর থেকে। ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত ফলো করছেন তো? ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, শুক্রবার 3:30 বেলা, আর বুধবার 6:50 প্রোগ্রাম দেখবেন সবাই। যোগাযোগ নাম্বারটা, পার্সোনাল নাম্বারটা সবার জন্য বলছি, লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। সবার সাথে কথা বলেন শ্রী গোপাল গোস্বামী অনুষ্ঠানের পর, এবং সকাল 9টায় থেকে কথা বলেন, আবার রাত 9টাতেও কথা বলেন। হ্যাঁ তোমার ছেলে ধনুরাশি হয়েছে, ধনুরাশি, ওই ধনুরাশি হয়েছে। শনি খারাপ, শনি গ্রহটা খারাপ, যার জন্য একটু কাজকর্ম নিয়ে সমস্যা। শনি রবি মঙ্গল, বুঝেছো, 3-4টা গ্রহ একটু দুর্বল আছে, যার জন্য একটু সমস্যা চলছে, কাজকর্মে একটু বাধা, বুঝেছো। কি করে ছেলে এখন, কি করার চিন্তা ভাবনা করেছে? না না, কি করার, ও সেটাই তো বলছি, কাজকর্মে বাধা, সে বাধাকে কাটাতে হবে। শনিতে ধরে নিয়েছে, বুঝেছো। ওই ধনুরাশি, সিংহ রাশি। হ্যাঁ দেখ, অবশ্যই হবে, ভালো পরীক্ষা দেখ, ভালো করে পড়াশোনা করুক, অবশ্যই চাকরি বাকরি হবে। তার আগে শনির যে ধায়া চলছে, সম্ভব হলে একটু কাটিয়ে নিও, খণ্ডন করে নিও। আমার সঙ্গে সকালে অথবা রাত 10, হ্যাঁ 26-27 চাকরির যুগ আছে গো। শনিতে বাধা দিচ্ছে, শনি গ্রহটা। বাটানগর থেকে পারলে বেহালায় আসবে, বেহালায় কালীঘাট, বুধবারে বেহালা, শুক্রবারে কালীঘাট।
কালীঘাট হচ্ছে একদম কাছাকাছি রাসবিহারী। যুগে শুধু ফোন করলে কাজ হবে না, আমার ছেলের সামনে চাকরি হবে হবে সেগুলো জ্যোতিষীরা বলে দেবে তোমাকে, বুঝেছো? আমরা তৎক্ষণাৎ বলে দিই তোমার চাকরি ছেলে হচ্ছে না মানেই গ্রহ দোষ। সেটা ঘরে বসে আটকে আছে থাকবে কেন? কেন? হ্যাঁ। তারপর বিটেক পাস করার পর তারপর এমটেক করবে, কোনো কাজই লাগবে না, বয়সটা বেড়ে যাবে, বিটেকের মধ্যেই চাকরি করতে হবে, বুঝেছো? তাহলে খুব ভালো হবে। যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি বলছি মধ্যগ্রাম থেকে, আমার মেয়ের সম্বন্ধে জানবো। বলুন জন্ম তারিখ। 28/5, হ্যাঁ 28/5, হ্যাঁ, তারপর 2004। 2004, 21 বছর। হ্যাঁ, সময় বলুন। সময় হচ্ছে শুক্রবার দিন রাত্রে দুপুর 12টা 5। দুপুর 12টা 5, হ্যাঁ 21 বছর মেয়ের। মধ্যমগ্রাম থেকে 28/5, 2004, দুপুর 12টা 5। হ্যাঁ, এমএরও সিংহ রাশি হয়েছে। আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ওই সিংহ রাশি হয়েছে তোমার মেয়ের, সিংহ রাশি, শুক্রবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সিংহ রাশি হয়েছে, সিংহ রাশিতে ধায়া চলছে, শনির একটা ধায়া চলছে, বুঝেছো? যতগুলো লোক ফোন করছে সব শনির ধায়া চলছে, যার জন্য একটু সমস্যা হয়, মনস্তাপ, মনের মধ্যে একটু সবসময় একটা দুঃখ কষ্ট হতাশা। পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে? না পড়াশোনা চলছে। হ্যাঁ, পড়াশোনা করুক, ভবিষ্যতে চাকরি বাকরির যুগ আছে। আর শনি মঙ্গলের প্রতিকার করবে, শনি মঙ্গল দুর্বল, যখন তখন পড়ে যেতে পারে, পড়ে গিয়ে হাতে পায়ে চোট লাগতে পারে, শনি মঙ্গলটা ভালো নেই। শনি মঙ্গলের একটু প্রতিকার করবে, শনি মঙ্গলের প্রতিকার করলে ভবিষ্যতে ভালো চাকরি বাকরির সুযোগ সুবিধা পাবে, তার সঙ্গে ভালো বিবাহ এবং শরীর স্বাস্থ্যটা ভালো যাবে। বর্তমানে খুবই খারাপ চলছে। শনি মঙ্গলের প্রতিকার করবেন। মধ্যমগ্রাম থেকে যিনি ফোন করলেন, যজ্ঞ দেখাই আমরা লাইভের ফাঁকে ফাঁকে, প্রোগ্রামের ফাঁকে ফাঁকে, কিভাবে যজ্ঞ হয় শনি মঙ্গলবার অমাবস্যায় মাতৃমন্দিরে, সেগুলো আমরা কিন্তু দেখাই আপনাদের। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি এখানে বিহার থেকে বলছিলাম। হ্যাঁ, আমি বল। দাদার চেম্বারে হ্যাঁ হ্যাঁ বলো। বলুন, পরিষ্কার করে বলুন কি বলছেন। হ্যাঁ, গিয়েছিলাম আমি, হ্যাঁ দাদার চেম্বারে। ও ও আপনি গিয়ে এসেছিলেন? আচ্ছা আচ্ছা, কোন চেম্বার? হ্যাঁ হ্যাঁ, বিহার মেন্টন চেম্বার। বেহালা ও, এসেছিলেন। ম্যান্টন, বাহ, বাহ। ম্যান্টন, কি জন্য? ওদের একটা ব্যবসা মানে হ্যাঁ হ্যাঁ। ছিল বেহালা, কিন্তু আমাদের একদমই আর কি মানে চলছিল না আমার। ও, ব্যবসাটা চলছিল না। আমার কাছে যাওয়ার পরে এখন খুব আর কি মানে ভালো আর কি মানে চলছে। দারুণ, দারুণ। বাহ, কি মানে ব্যবসাটা আর কি মানে আছে আমাদের। দারুণ দারুণ। ফাস্ট ফুডের আরেকটা ব্যবসা। দোকানও আমরা আর কি মানে নৌকায় আর কি মানে ওপেন ও, নতুন একটা দোকান হয়েছে, ব্যবসাটা এতই ভালো চলছে, তারপর ওপেন করেছি। আচ্ছা, বাহ, দারুণ দেখুন, দারুণ, হাতে জয় নাতে মাতারা, ফল। জয় মাতারা, আর দারুণ। কম খরচে করেছেন না অনেক টাকা লেগেছে? কম খরচে, একদম একদম কম দেখুন, খরচে। প্রতিকার কম খরচে করে দেন। কি মানে দূর যা যা কি মানে আমার আর কি মানে ছিল সেগুলো সব আর কি মানে কি মানে করে দিয়েছে। খণ্ডন করে দিয়েছে। দারুণ 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 সুখবর, খুব ভালো, দারুণ সুখবর পেয়ে গেলাম। ব্যবসা চলছিল না, ব্যবসা এখন ভালো চলছে, আরেকটা নতুন ব্যবসা খুলেছে, হ্যাঁ, হ্যাঁ, এতটাই লাভের মুখ দেখেছে সে। বেহালায় এসেছিল। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, ধন্যবাদ জানাবার জন্য ভাই আপনাকে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি আমটা থেকে বলছি, হাওড়া, হাওড়া আমতা। হাওড়া আমটা। বলুন কার জন্য? আমার বোনের ছেলের জন্য। বলুন তার জন্ম তারিখ। 10/1/2000। 10ই জানুয়ারি 2000। সময়টা বলতে হবে, সময়। সময় সন্ধ্যা 7:45 থেকে হয়তো 8টা দিকে হতো। আচ্ছা, অসুবিধা নেই, সব তো 2000-2001। এরও 24 বছর। হ্যাঁ, এরও শনি, মানে যতগুলো লোক পূর্ণ সব কটাকে শনি ধরেছে। ওরও কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি তোমার ছেলের। হ্যালো, শুনছেন তো? হ্যাঁ, সোমবারে জন্ম, সোমবার সোমবার। হ্যাঁ, সোমবার। হ্যাঁ, কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি, বুঝেছো? শনির কুম্ভ problem। রাশিতে শনির সাড়ে চলছে, কুম্ভ রাশিতে শনির সাড়ে চলছে, যার জন্য ছেলের একটু কাজকর্ম নেওয়ার সমস্যা, বুঝেছো? ওই শনির সাড়ে কাটাতে হবে। মেষ রাশিতে শনি বসে আছে, শনির সাড়ে কাটাতে হবে। শনির সাড়ে কাটাইলে ভালো কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পাবে। এখন ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ যাচ্ছে, তোমার শরীর ভালো যাচ্ছে না, তোমার শরীর খারাপ যায়, গৃহের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ লোকজন আছে তাদের শরীর খারাপ যাবে। ওই শনির সাড়ে খণ্ডন করতে সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করতে হবে,
যেখানে হনুমান মন্দির আছে সেখানে শনিবার মঙ্গলবার যে মেটে সিঁদুর লাড্ডু ধূপকাঠি দিয়ে একটু পুজো পাঠ করতে হবে, তাহলে শনির যে অশুভ প্রভাব সেটা খণ্ডন হবে। তারপরেও যদি পয়সাগুলি থাকে একটা দক্ষিণাকালী কবচ, শনির জন্য একটা দক্ষিণাকালী কবচ ছেলেকে ধারণ করাবে, তাহলে ছেলে কাজকর্মের সুযোগ সুবিধাগুলো চট জলদি পেয়ে যাবে। ঠিক আছে, শনির জন্য একটা কবচ করে নিন। যিনি ফোন করলেন হাওড়া আমতা থেকে, একটু যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন। লাইভের নিচে টিভিতে তাকান, লাইভের ঠিক নিচে নামের পাশেই গোপাল গোস্বামী নামের পাশে যোগাযোগ বলে নাম্বারটা লিখে নিন। অনুষ্ঠানের পর কথা বলবেন। আজকে রাসবিহারীতে চেম্বার, রাসবিহারী মোড়, কালীঘাট, দক্ষিণ কলকাতায় চেম্বার আছে কিন্তু 5টা থেকে। 9831482676 কথা বলবেন সবাই। কে আছেন বলুন। হ্যালো, আমি আমার ছেলের জন্য জানতে চাইছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। আরামবাগ, হ্যাঁ, বলুন ছেলের জন্ম তারিখটা। ছেলের জন্ম তারিখ হচ্ছে 10/9/1992, 10/9/92। সময়টা বলতে হবে। দুপুর 12:45। দুপুর 12:45। 92, জন্মস্থান আরামবাগ, নার্সিংহোম। 33 বছর। 10/9। হ্যাঁ, 10/9/92। আর সকাল বললো? হ্যাঁ, দুপুর 12:45। ওরও কুম্ভ রাশি হয়েছে গো। ও, আপনার ছেলেরও কুম্ভ রাশি, 33 বছর আপনার বলে ছেলেরও দিচ্ছেন। কুম্ভ রাশি হয়েছে। আপনার ছেলের বৃহস্পতিবারে জন্ম? হ্যাঁ, হ্যাঁ, ওরও কুম্ভ রাশি হয়েছে। মানে যতগুলো ফোন করছে সব কুম্ভ রাশি, কারোর ধায়া, কারোর শনির সাথে এগুলো চলছে। এখন ছেলে কিছু করে না, না তেমন একটা ভালো কাজকর্ম করে না নাকি? না না না, ওই শনির সাথে একটু কাটিয়ে দেবেন। বয়সটা তো দিন দিন বেড়ে যাচ্ছে, শনির সাথে একটু কাটাতে হবে। শনির সাথে না কাটালে আপনিও অসুস্থ হয়ে পড়বেন। ওর মায়ের শরীর খারাপ হবে, আপনার শরীর খারাপ হবে, ছেলে একটু বিপদগামী হবে। লগ্নে রাহু বসে আছে, বেকার বসে থাকলে না বন্ধু সঙ্গ খারাপ হয়, উল্টো পাল্টা দিকে মাইন্ড চলে যান। আমার ভেঙে যাওয়া পায়ের মায়ের এমনি বাতের টাইপের হয়েছে। হ্যাঁ, দেখেছেন দেখলেন? শনির সাথে কত মা বাবার উপর একটা প্রভাব ফেলে, বাজে প্রভাব, ভীষণ শরীর স্বাস্থ্যটা কষ্টদায়ক, ভীষণ খারাপ কষ্ট। দেয়। শুনলেও খুব খারাপ লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য বনাম করবেন, সূর্য বনাম সূর্য সকালবেলা প্রণাম করতে সূর্য বনাম বলছেন। করবেন। আর 2000, হ্যাঁ অনলাইনে যোগাযোগ করে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ফোন করে দেবেন। বাড়ি কোথায়? একদম অনুষ্ঠানের পরে আরামবাগ। ও, আরামবাগ। অনুষ্ঠানের পরেই আপনি যোগাযোগ নাম্বার দেখুন, লাস্টে 676, ওই নাম্বারটায় ফোন করুন। ঠিক আছে, ফোন করুন। 7:30টা কাটিয়ে দেবেন হ্যাঁ, গোপালদা, সামনে তো কম ভয়ঙ্কর খরচে। পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, শুনলেও খারাপ লাগে, দুঃখ। বাড়িতে প্রণাম জানাবেন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার, আপনাকে আপনি ফোন করে নেবেন, 7:30টা কাটান, ভালো হবে। অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে। দেখুন, সচেতন পিতা বললেন, একদম সাথে সাথে অনলাইনে কি কাজ হ্যাঁ, হবে? দরকার তো। online-এ? আজকে হ্যাঁ। যতগুলো ফোন আছে, কারো বাবা মা সবাই ভুগছে 7:30। কারো হয়তো সিংহ রাশি, কারো হয়তো ধনু রাশি, কারো হয়তো কুম্ভ রাশি। এইটাই দেখতে পাচ্ছি, পর পর শনিতে ধরে নিয়েছি সব কটাকে। যতগুলো ক্লায়েন্ট আমাকে ফোন করলো এই পর্যন্ত 10-12 জন, সবারই শনির সাথে চলছে। শনির ধারা শনির, যার জন্য কর্মই নেমে পড়ছে। কেউ হয়তো বিটেক দিচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না, কেউ হয়তো পড়াশোনার চেষ্টা করছে, হচ্ছে না। কারো হয়তো আবার এখন সদ্য 2000 সালে সদ্য তো পড়াশোনা কমপ্লিট করেছে, এরকম আর কি। পরপর চলছে শনিতে, পরপর শনি মানুষকে ভীষণ কষ্ট দেয়। ঘর বাড়ি ছেড়ে, রাজার রাজত্ব ছেড়ে বনবাসে চলে যায় হরিশ্চন্দ্র। তো এত শনির যে অশুভ প্রভাব, তার জন্য কি করতে হবে? শনিবারে নিরামিষ ভোজন করতে হবে। যেখানে শনি মন্দির, কালী মন্দির অবস্থান করছে সেখানে যে একটু পুজো পাঠ করতে হবে, করলে আসছে, অর্থাৎ আধ্যাত্মিক চেতনা পূর্ণে। আবার বলুন। হ্যাঁ, ফোন নিয়ে নি। হ্যাঁ, বলুন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নমস্কার। আচ্ছা, আমি না ইয়ে থেকে কথা বলছি, মানে ওই হাবড়া হ্যাঁ, হাবড়া থেকে বলছি। আচ্ছা। পিয়ালি সরকার। হ্যাঁ, বলুন। পিয়ালি সরকার। হ্যাঁ, আমার আমি জ্যোতির্বিজ্ঞানকে তো মানে করবো, দেখাতে তো সবসময় যাচ্ছি। তো আমার কাছে সোনার বিজনেস। ও, সোনার বড় দোকান, সোনার সোনার দোকান। দোকান, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সোনার দোকান আছে। তো আমি জ্যোতির্বিজ্ঞান সাথে জানতে চাই, মানে আমার হাজবেন্ড অবশ্য নেই এখন, আমাকে চালাতে হচ্ছে ও, আচ্ছা 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 আচ্ছা। সোনার দোকানটা। হ্যাঁ, যেহেতু উনি করে দিয়ে গেছেন। জানতে চাইবো যে আমি মানে কিভাবে কি প্রসেসে করলে পরে আমার মানে ব্যবসাটা যাতে ভালো চলে। business-টা ভালো চলবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। জ্যোতির্বিজ্ঞান কাছে তো সবসময় যাচ্ছি আমরা। হ্যাঁ। হ্যাঁ, সবসময়। মানে আপনি এর আগে এসেছিলেন জ্যোতি দাদার কাছে কোনো সমস্যা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। প্রচুর সমস্যা পেয়েছি। ভাইয়ের মেয়ের বিয়ে দেওয়া, ভাইয়ের ও, ছেলের চাকরি দেওয়া। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভাইয়ের মেয়ের চাকরি, ভাইয়ের মেয়ের বিয়ে আর ছেলের চাকরিটাও করে দিয়েছেন? দুটোই হয়ে গেছে। দুটোই হয়েছে। আচ্ছা, এবার সোনার দোকানটা
চলছে না সেটা কিভাবে ভালো চলবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা একদম, এখন এটা আমার কিভাবে জানতে চলবে চাইছেন। যদি একটু বলে দেন কি প্রসেস চলে আমি এটা চালাতে পারবো। ওই সকালবেলা না, সকালবেলা হাজবেন্ড নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভাইয়ের মেয়ের বিয়েটা মানে যে কবচ দিয়েছিলেন কম খরচে হয়েছে? কম খরচে, হ্যাঁ, খুব একটা খরচ করতে হয়নি। বাহ, আর বাহ, খুব একটা বাহ, বাহ। আমাদের খাটতেও হয়নি। আচ্ছা, দেখুন দেখুন, এরকম আপনি তো কাজ পেয়েছেন। অটোমেটিক্যালি হ্যাঁ, সম্বন্ধ চলে আসে। দেখা মাত্রই এক ছেলেকে আমি দু একটা দেখেছি সেগুলো কাজ দেয়নি। হ্যাঁ। ওবার দু থেকে দেখানোর পর একটা ছেলে দেখি আমরা ও বাহ, দারুণ। দেখানোর পর যে প্রথম ছেলের সাথে একদম, হ্যাঁ, মানে হ্যাঁ। সম্বন্ধ পাকা হয়ে গেছে। আবার দেখতে পাইনি আমাদের। বাহ, দারুণ দারুণ, দারুণ দারুণ। খুব আর ভালো ভাইয়ের ভালো ছেলের হয়েছে। চাকরিটা কম মাসের মধ্যে হয়েছে? একদম একদম, আগে তো প্রচুর চেষ্টা করেছে চাকরির জন্য। আচ্ছা, কবচ নেওয়ার কতদিনের মধ্যে কাজটা হয়েছে? কবচ নেওয়ার 2 মাসের মধ্যেই 2 মাসের মধ্যেই কাজ পেয়ে গেছে। বাহ, দারুণ দারুণ। 2 মাসে। আচ্ছা, একদম। তাহলে তো এখন, কোনো চিন্তা হ্যাঁ। নেই, সোনার দোকানটাও ভালো চলবে। হ্যাঁ, ভালো চলবে। সকালবেলা আপনাকে বলে দিলে আমি টিভিতে শুনছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুনুন বলছি শুনুন, বলে দিচ্ছেন। বলছি সকালে যখন দোকান খুলতে যাবেন না, একটু জোয়ারের গঙ্গার জল আনবেন। জোয়ারের গঙ্গার জল এনে ব্যবসার চতুর্দিকে একটু ছিটিয়ে দেবেন। আর দোকান খোলার মুহূর্তকালে একটু কাককে খাইয়ে দেবেন, ভোরে কাককে কিছু মুড়ি বিস্কুট বাদাম যা যা ভালোবাসে প্রতিদিন দোকান খোলার আগে কাককে খাওয়াবেন। আর জোয়ারে গঙ্গা জল চতুর্দিকে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেবেন যেখানে লক্ষ্মী গণেশ অবস্থান করছে সেখানে প্রতিদিনই ধূপ ধনা দিয়ে পূজা পাঠ করবেন। করার পরে দেবেন আস্তে আস্তে ধাপে ধাপে ভালো হবে। আর তাছাড়া আপনি খুব সুন্দর কথা বলতে পারেন। বাহ। মানে ব্যবসা করতে গেলে না ভালো কথাবার্তা হ্যাঁ, বলতে ঠিক, হয়, একে ঠিক। অপরের সঙ্গে ভালো কথাবার্তা সুন্দর করে করতে হয়, মনের ভাবটাকে প্রকাশ করতে হয়, তাহলে ব্যবসাটা হবে। যেমন বেতে ব্যবহার, বতে বচনভঙ্গি, সতে সততা, 3টে গুণই আপনার মধ্যে আছে। এতে আপনার ব্যবসা খুবই ভালো চলে, অসুবিধা নাই। যেহেতু স্বামী নেই, উনি ব্যবসাটা চালায়, তো দেখুন আপনার স্ত্রী আস্তে আস্তে আপনার হবে, আস্তে আস্তে দোকানটাকে আপনার আয়ত্তে আনতে পারবেন, আস্তে আস্তে অসুবিধা হবে না। আর না চলে তো আমি আছি, যখন আসা যাওয়া করেন কাছাকাছি চলে আসবেন। সামনে পূর্ণিমা আছে, পূর্ণিমা যুগে ক্রিয়াকলাপ করে লক্ষ্মী যন্ত্রম ব্যবসার স্থলে আমি দেই। লক্ষ্মী যন্ত্রম এই যে ব্যবসার স্থলে- মহালক্ষ্মী যন্ত্রম, এটা হ্যাঁ, দেখিয়ে এই দিই। যন্ত্রমটা দেখুন আপনারা, এই যন্ত্রমটা আমরা ব্যবসার স্থলে রাখবেন, তন্ত্র তাহলে সিদ্ধ যেমন- করে। তন্ত্র সিদ্ধ করে মহালক্ষ্মী যন্ত্রম দিয়ে দেন তাহলে সবাই। যেমন কাস্টমার পত্র আপনার উড়ে উড়ে আসবে, বুথে কাস্টমার আপনার জোগাড় করে। ধার দেনা যদি কেউ ব্যবসার স্থলে হয়ে যায়, সেই ধারটা পরিশোধ হবে, কভারিং হয়ে যাবে, অসুবিধা না। ধার দেনা একদম ঋণ সুদ হবে। যে সমস্ত কাস্টমারগুলো, অনেকে বলছে কাস্টমার আমার সব চলে যাচ্ছে, পাশে একটা দোকান হয়েছে কাস্টমার, সেই কাস্টমারগুলো পুনরায় আপনার কাছে আসতে বাধ্য হবে। আর বিনামূল্যে এগুলো পাবেন, বিনামূল্যে যারাই দেখাচ্ছেন। দেখুন, মহাকাল মহাশক্তি সব এগুলো বাস্তুতে, গাড়িতে, সর্বত্র ব্যবসার জায়গায় রাখবেন বিনামূল্যে। এই সুন্দর দৈব প্রতিকারগুলো আপনারা বিনামূল্যে পাবেন আমাদের জ্যোতিষী শ্রী গোপাল গোস্বামীর কাছে। দেখুন, ভাইয়ের ছেলে চাকরি হয়েছে, আরেক ভাইয়ের মেয়ের বিয়েটাও হয়েছে শ্রী গোপাল গোস্বামীর কাছে এসে। এবার নিজেরটা একটু জানছিলেন যে সোনার দোকান চালাচ্ছেন। হ্যাঁ, ব্যবসাটা মহিলা যাতে মানুষ ভালো চলে। নার্ভাস হয়ে যায়, Nervous হয়ে স্বামী যাচ্ছে, হারা হয়েছে, মারা স্বামী গেছে, ডাকতো, হ্যাঁ। মানে একার হাতে লড়াই, কর্মচারী আবার ঠকিয়ে দেবে কিনা, এরকম ভাবনা চিন্তা অনেকের মনের মধ্যে আসে। হ্যাঁ। অনেকে বলছে যে ক্যামেরা, সিসি ক্যামেরা লাগিয়ে দেবে, কোনো টেনশন নেই। এটা ভদ্রমহিলা, ওনারও স্বামী খুব কম বয়সে মারা গেছে, ওনার মোবাইলের দোকান। হ্যাঁ। স্বামীটা মারা গেছে অ্যাক্সিডেন্টে, কল্যাণী হাইরোডে। আমি বলেছিলাম একটু প্রতিকার করতে, কিন্তু প্রতিকারটা নেবেও কথাবার্তা হয়েছে, নেওয়ার আগে উনি চলে গেছে। তো এরকম যারা একটু সিসি ক্যামেরা লাগিয়ে দেবেন, যারা একটু সদ্য স্বামী হারা হয়েছেন, স্বামীর ব্যবসা সেগুলো যারা দেখাশোনা করছেন, সিসি ক্যামেরা লাগিয়ে কর্মচারীর মাধ্যমে ব্যবসাটা করুন, তাতে আপনার টাকা পয়সা নষ্ট হওয়ার যোগ থাকবে না। বাহ, ইনি হচ্ছেন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। মোবাইল নাম্বারটা লিখুন, যোগাযোগ নাম্বার দেখুন 676 লাস্টে, ওই নাম্বারে সবাই কথা বলবেন। আজকে রাসবিহারী, একদম কালীঘাট রাসবিহারী মোড়েই বাচ্চান ধাবার উল্টো দিকে চেম্বার, দক্ষিণ কলকাতায়। বুধবার বেহালা, রোববার শিয়ালদা একদম স্টেশনের বাইরে ছবিঘরের অপোজিটেই চেম্বার। শুক্রবারে কালীঘাট। শুক্রবার কালীঘাট, আজকেই কালীঘাট শুক্রবার করে, আর বুধবার করে বিকেলে 4টে থেকে বেহালা ম্যান্টন সানরাইজে পাবেন। এছাড়া শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর আর হাওড়া ময়দানে মঙ্গলবার পাবেন। মোবাইল নাম্বারে লিখুন, আর অনলাইন অফলাইন বোথ আপনারা কনসাল্ট করতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি রিস্পন দে। কোথা থেকে বলছেন? হ্যাঁ বর্ধমান থেকে। বর্ধমান। বলুন, কার জন্য? হ্যাঁ আমার ভাঙার জন্য। আচ্ছা, তার জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। হ্যাঁ 3/12/2011। হ্যাঁ। আচ্ছা, 3/12/2011, 15 বছর, 14 বছর এখন সবে। হ্যাঁ, আর বিকেল 3:15। বিকেল 3:15। আচ্ছা,
এটারও চলছে আপনার সিংহ রাশি, জানেন কি এরও সিংহ, যত খারাপ গুলোই আজকে যত, দেখছেন হ্যাঁ, কুম্ভ সবই। সিংহ। সবই কুম্ভ সিংহ। আপনারও বাগনার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি, শনিবারে জন্ম। হ্যাঁ শনিবার জন্ম। হ্যাঁ, ওরও সিংহ রাশি হয়েছে, বুঝলেন তো, যতগুলো আসছে সবই সিংহ রাশি চলছে, শনির ধায়া চলছে, শনির সাথী। ওই পড়াশোনা একটু বাধা, পড়াশোনাতে মনঃসংযোগের অভাব, লেখাপড়া করছে কিন্তু মনটা নেই, মনঃসংযোগের অভাব, হ্যাঁ বুঝেছেন। ওগুলো শনির সাথীর প্রতিকার করতে হবে। একটা ছিন্নমস্তা বগলা দক্ষিণাকালী, ছিন্নমস্তা বগলা দক্ষিণাকালী, তার সঙ্গে নীল সরস্বতী যন্ত্র দেবো, টেবিলের মধ্যে রেখে দেবেন, রেখে পড়াশোনা করবে, তাহলে দেখবেন পড়াশোনায় মন বসবে। আর অঙ্কের জন্য ভালো একটা মাস্টার রাখতে হবে, অঙ্কের জন্য ভালো একটা মাস্টার রাখবে, তাহলে ওর লেখাপড়াটা ভালো হবে। আর অন্য কোনো দোষ আছে নাকি? হ্যাঁ, শনির সাহায্য মানে তো ভয়ঙ্কর দূর, আর কি দোষ লাগে, আর কোনো দোষের দরকারই পড়ে না। শনির সাহায্যে একেবারে কাজ করে দেবে, সর্বক্ষেত্রে বাধা। বাবার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, গৃহ পরিবেশ অশান্তি, মেয়ে কথা শুনবে না, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবে, একটা উচ্ছৃঙ্খল আচরণ গৃহের মধ্যে তৈরি হবে। এর চেয়ে বড় আর কোনো গ্রহ দরকার নেই, বুঝেছেন। একটু প্রতিকার করবেন, প্রোগ্রামের পরে ফোন করবেন, অথবা সকাল 10টায় রাত 10টায় ফোনে কথা বলে একটু প্রতিবিধান করতে হবে। যেহেতু বাচ্চা, আমি ছোটোবেলার থেকে বাচ্চাগুলোকে মানুষ করি, বুঝেছেন। আস্তে আস্তে সেই বাচ্চা শিক্ষক হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিদেশে যা পড়াশোনা করবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ভালো থাকেন। যোগাযোগ নাম্বারটায় সবাই ফোন করবেন। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার ধন্বন্তরী শ্রীগোপাল গোস্বামী শাস্ত্রীজির সঙ্গে কথা বলবেন। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি। এবং শুক্রবার বেলা 3:30 লাইভ অনুষ্ঠান, বুধবার সন্ধ্যে 6:50 লাইভ অনুষ্ঠান। আপনাদের জন্য তিনি সর্বদা রয়েছেন আপনাদের পাশে, কোনো চিন্তা নেই। তিনি কিন্তু কম মূল্যে কাজ করে দেন। প্রত্যেকটা এপিসোডে আমরা ফোন পাই যারা প্রশংসা করেন, যারা কাজ পেয়েছেন, ভালো লাগে। কম খরচে কাজ পাচ্ছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, বেহালা। কার জন্য? ওই আমার জন্য। জন্ম তারিখ বলুন, মনে আছে তো? হ্যাঁ বলুন। 17/9 হ্যাঁ 17/9 সালটা 61। 61, মানে 64 বছর এখন। আচ্ছা, সময়টা বলুন। রাত্রি 8টা থেকে 9টার মধ্যে। আচ্ছা রাত্রি 8টা থেকে 9টার মধ্যে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি, বুঝলেন। ওই বৃহস্পতিটা খুব দুর্বল, অর্থকষ্টে ভুগবেন, টাকা পয়সার খুব অভাব থাকবে। বৃহস্পতি একেবারে দুর্বল, সপ্তমের চন্দ্র, একটু ঠান্ডা লাগবে, মানসিক চাপ, হতাশার মধ্যে দিয়ে দিন পার, বুঝেছেন। ওই বৃহস্পতিটা খুবই খারাপ আপনার। বৃহস্পতি খারাপ থাকলে টাকা পয়সার প্রচণ্ড অভাব, এই অভাবনটার মধ্যে দিয়ে আপনার দিন পার চলছে। সকালবেলা ঘুম থেকে ওঠেন, সূর্য প্রণাম করেন, সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবেন, সূর্য প্রণাম করলে খুব ভালো ফল দেবে। হ্যাঁ বলুন, একটু সঙ্গে থাকুন। সূর্য প্রণাম করবেন, আর পারলে একটা তারা যন্ত্র ধারণ করবেন। ভালো থাকুন। বেহালা থেকে যিনি ফোন করলেন, 64 বছর বয়স, তারা যন্ত্রম একটা যোগাযোগ করে ধারণ করে নিন। বেহালা ম্যান্টনেই বসেন শ্রীগোপাল গোস্বামী বুধবার করে। আচ্ছা, এবার বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি আমার ছেলের সঙ্গে জানতে চাই। আমি ঢাকুরিয়া থেকে বলছি। ঢাকুরিয়া থেকে। আচ্ছা বলুন, ছেলের জন্ম তারিখ বলুন 15/3/2001। আরেকবার। 15/3/2001। 15/3/2001। হ্যাঁ, সকাল 9:51 সকাল 9:51, 24 বছর। বৃহস্পতিবার। ও বৃহস্পতি। 15/3 না? হ্যাঁ, না 15/3। 15/3/2001। সকাল 9:51। ও, বাচ্চা ছেলে। হ্যাঁ, আপনার ছেলে বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক, কিন্তু লগ্নে শনি বসে আছে। বৃশ্চিক রাশি কিন্তু লগ্নে শনি যখনই বসে থাকে না, সেক্ষেত্রে বাধার কারক হয়ে দাঁড়ায়। শনিতে বাধা, ভালো কাজকর্ম করতেই দেয় না শনি। ওই শনির বাধাকে ওভারকাম করতে হবে, বুঝেছেন। শনির বাধাকে কাটাতে হবে। শনির বাধা কাটাইতে পারলে একদম ছেলের চাকরি বাকরি, শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো হবে। আপনার কথাবার্তা শুনবে আপনার বাধ্য হবে। আর বর্তমানে যেগুলো হচ্ছে না, বুঝেছেন, বর্তমানে খুব সমস্যার মধ্যে দিয়ে চলছে।
হ্যাঁ বুঝেছো, ছেলের বিয়ে দেওয়ার সময় একটু মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে দিতে হবে, বুঝেছো? বিয়ে যখন দেবে 2 বছর 5 বছর পরে তো দিতেই হবে, সে বিয়ে যখন দেবে একটু মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে দিতে হবে, তাহলে বিবাহিত জীবনটা ভালো হবে। আর একটু গ্রহণ যুগ আছে, সেই গ্রহণ যুগগুলো একটু কাটাতে হবে। শনির প্রতিকার, সবার আগে শনির প্রতিকার, শুক্র রবি এক করে, দারিদ্র যুগ, অর্থ কষ্ট, টাকা পয়সা উপার্জনই করতে পারছে না। চাকরি বাকরি কবে ভালো হবে? চাকরি বাকরি শনির প্রতিকার না করলে হচ্ছে না তো, ওই শনিতে ধরে নিয়েছে ওকে, বুঝেছেন? শনি চন্দ্র খারাপ, শনি চন্দ্র খারাপ, পরীক্ষা চাকরিতে ইন্টারভিউ দিয়েছে, ওকে নেগলেক্ট করছে, ভালোভাবে গ্রহণ করছে না, শনিতে এগুলো করায়। আপনার ছেলে বিদ্যা বুদ্ধি সব আছে, থাকার সত্ত্বেও কেউ ওকে ভালো চোখে দেখছে না। কেন দেখছে না? লগ্নের শনি, যেমন 1 বালতি দুধে 1 ফোঁটা গুছে না পড়ে যায়, সে দুধটা নষ্ট হয়ে যায়, সেরকম ব্যাপার। লগ্নের শনি থাকলে হাতে পায়ে চুট লাগে, যখন তখন অ্যাক্সিডেন্ট, সেগুলো যাতে না হয় সতর্ক হয়ে চলতে বলবেন। চাকরি হবে না? চাকরি হবে না কেন? প্রতিকার করতে পারলাম তো। আপনার অসুখ হয়েছে, ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন না আপনি? শনির জন্য আটকে আছে চাকরিটা। পারলে আপনি রাসবিহারীতে আসবেন, ঢাকুরিয়া থাকবেন। ওরা শনির জন্য কবচ লাগে। প্রোগ্রামের পরে কবচ। ফোন করে দেবেন, প্রোগ্রামের পরে ফোন করে দেবেন, দেখবেন একজন যোগাযোগ নাম্বার যাচ্ছে, যোগাযোগ নাম্বার, ওই নাম্বারটা সেভ করে নেন, সেভ করে প্রোগ্রামের পরে ফোন করবেন, কি কি করতে হবে সব বলে দেবো। এখন তো অনেকে ফোন করছে, আপনার পর আবার আরেকজন ফোন, তার সঙ্গে কথা বলো, তারপরে আবার আরেকজনের সঙ্গে কথা বলো, প্রোগ্রামের পরে আপনি ফোন করতে পারবেন। প্রোগ্রাম হ্যাঁ, শনিচন্দ্র তো খুব খারাপ ছেলে, শনি এবং চন্দ্র। হ্যাঁ, চন্দ্র হলো মনের কারক গ্রহ, বুঝেছেন? চন্দ্র খারাপ তাহলে মানুষ খেপে যায়, প্রচণ্ড রেগে যায়। হ্যাঁ, রাখবে তো, এটা গ্রহের থেকে করেছে সব, ওর দোষ নাই। ছেলে তোমার ভীষণ ভালো, সব গ্রহ নক্ষত্র পরিবেশগুলো ওকে অক্টোপাসের মতন জড়িয়ে ধরে ফেলেছে, যার জন্য ছেলে আর নড়তে চড়তে পারছে না। না না না, ওগুলো প্রতিকার করতে হবে, ওগুলো প্রতিকার করতে হবে, অসুবিধা নেই, অসুবিধা নেই। তুমি প্রোগ্রামের পরেও ফোন করতে পারো, সকালেও করতে পারো, রাতেও করতে পারো, কোনো সমস্যা নেই গো। আমি সবার সঙ্গে কথা বলবো, সবার সঙ্গে কথা বলি। কত মানুষ কত সমস্যার মধ্যে দিয়ে দিনপাত হচ্ছে, তাদেরকে ফোনে ফোনে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করি। আমার কাছে আসার কোনো দরকার নেই, ফোনে ফোনে সমস্যার সমাধান। দূরের বন্ধুকে আগরতলা থেকে গতকাল, আগরতলা থেকে সকালবেলা ফোন করলো 2 জন লোক, বলছে আমার ছেলে একেবারে উচ্ছন্ন গেছে, গাঁজা খাওয়া আরম্ভ করেছে, সে কি করে ছাড়াবো বলুন? তা আগরতলা থেকে ভদ্রলোকের আসা তো সম্ভব না, ওইখান থেকে প্রতিকার প্রতিবিধান পাঠিয়ে দেবো। ছেলেকেও জানতে হবে না, ছেলে জানবেই না, অটোমেটিক্যালি কাজ, জলে চুবিয়ে খাইয়ে দেবেন এবং গৃহের মধ্যে রাখবেন। গৃহের মধ্যে দেখেন না বাতাবরণ, তো শান্তির বাতাবরণ তৈরি হবে। ছেলে আস্তে আস্তে বুঝতে শিখবে, আমার মানুষ হতো। এই যে আমার বন্ধুরা চাকরি করছে, আমার সঙ্গে যারা পড়াশোনা করতো, তারা গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, আমি পায়ে হেঁটে ঘুরছি, ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াচ্ছি। কেন আমি করতে পারছি না? আমি একে অকর্মা, কেন আমি অকর্মা? এই জিনিসটা চেতনা শক্তিটাকে জাগ্রত করব। চেতনা শক্তি জাগ্রত করলে কাজকর্ম করতে না ইচ্ছা প্রকাশ করবে। হ্যাঁ, বলুন, কে আছেন? হ্যালো, বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 11 আগস্ট 11 আগস্ট 2002, 7টা 9 সকাল। সায়ন পাল, কোথা থেকে? কোথা থেকে ফোন করছেন? টাইমটা জানি কত? টাইম 7টা 9। 7টা 9। ওরা চেম্বারে গিয়েছিলেন, হ্যাঁ, তো অনেক মায়ের কিছু অনেক সমস্যা ছিল, সেটা এখন অনেকটা একটু মানে জমা পড়ছিলেন হয়ে গেছে। বাড়ির একটা একটু মানে ব্যবসা ছিল, ছিল, হ্যাঁ, টেলারিং এর ব্যবসা ছিল, টেলারিং এর ব্যবসা ছিল। হ্যাঁ 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 মায়ের, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মানে সেটা কি চলছিল না? চলছিল না, একদমই চলে, হ্যাঁ হ্যাঁ, চলছিল না। লোকাল কি মানে ঠিকঠাক ভাবে ছিল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষের আনাগোনা কম ব্যবসার স্থলে। হ্যাঁ, তাদের এখন ভালো আছে। ও মা এসেছিলেন গোপাল গোস্বামীর কাছে চেম্বারে? চেম্বারে গিয়েছিলেন, শ্যামনগর চেম্বারে কি মানে ও শ্যামনগরে গেছে, আচ্ছা আচ্ছা। আচ্ছা, খুব ভালো। অবস্থাতে ওইখানে কাজ আর কি মানে করিয়েছিলেন। ও অনেক না, অবশ্যই কাজ করিয়েছে। হ্যাঁ, দ্বিতীয় অবস্থাতেই মা আর কি মানে কাজ আর কি মানে করিয়েছিলেন। ও মানে 1 মাস পর থেকে সাফল্য, মানে ভালো আছে আমার মা। 1 মাস পর থেকে সাফল্য পেয়েছে। দারুণ দারুণ, হাতে নাতে ফল। এরকম হয়েছে, এরকম একাধিক লোকের আর কি মানে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, যন্ত্র যা যা উনি আর কি মানে দিয়েছিলেন, ওগুলো মানে আমাদের বাড়িতে মানে এখনো আর কি মানে আছে। হ্যাঁ,
সাপোর্ট করা আর কি মানে আছে আমাদের বাড়িতে। ঠিক আছে, অসুবিধা নাই। তোমার তো রাশি হয়েছে সিংহ রাশি, বুঝেছো? যতগুলো লোক আজ ফোন করছে প্রত্যেকটা লোকেরই সিংহ রাশি। তো তোমার সিংহ রাশি হয়েছে, তো সিংহ রাশিতে শনির একটা ধায়া চলছে। শনির ধায়া চলে না, একটু গৃহ পরিবেশ, নিজের কাজকর্মতে বাধা, তোমার কর্মে একটু বাধা, অসুবিধা নেই। তবে এই বছরটা একটু খারাপই যাবে, 2025 সালটা খারাপ যাবে, 26 সাল থেকে ভীষণ ভালো, ভীষণ ভালো। তুমি কোনো টেনশন করো না, 2026 সালে শনির দায়া কেটে যাবে, তখন তুমি সাফল্যের মুখ দেখতে পাবে। বাহ, আর মা তো উপকার পেয়েছে, তুমি হ্যাঁ, যোগাযোগ করো, যোগাযোগ করো। যোগাযোগ করে নিও। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ আমি সোদপুর থেকে বলছি। বলো। সোদপুর থেকে, আচ্ছা, কার জন্য? আমার নিজের জন্য একটু জানি। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা মনে থাকলে বলুন। হ্যাঁ, আমার হচ্ছে 8/5/1978। 8/5/78। সময়? সময়টা বলুন। সময় হচ্ছে রাত 11:45। 11:45। 11:45। আচ্ছা আচ্ছা, 12:15। রাত্রিবেলা, হ্যাঁ। রাত্রিবেলা। এটা কার? ওনার নিজের বলছেন। ও, তোমার নিজে। তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম হচ্ছে সোনালী দাস। ও সোনাইলে, তোমার বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি। হ্যাঁ বৃষ রাশি মকর লগ্ন, বৃষ রাশি মকর লগ্ন। সপ্তমে তোমার শনি বসে আছে, সপ্তমে মঙ্গল। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এখন কি ওইখানে স্বামীর? আমার দিন হয়েছে, আমার একটা ছেলে আছে। আচ্ছা, দারুণ দারুণ। এখন বুধ গ্রহটা ভীষণ দুর্বল, তোমার বুধ গ্রহটা দুর্বল। তুমি কিছু করো, কাজকর্ম কিছু করো? না, আমি তো হাউসওয়াইফ। ও, সেটাই বলছে, হাউজে অসুবিধার কোনো কারণ। এখন সমস্যা কি মনে করছো? তোমার সমস্যাটা কি? শরীরটা খারাপ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলছি একটু সময়টা কেমন যাবে? ওই সময়টা এখন মোটামুটি চলছে, মোটামুটি সময়টা চলছে। একটু বুদ্ধি খাটিয়ে চলবে, তাহলে খুব ভালো হবে। আর পারলে মঙ্গলের প্রতিকার করে, মঙ্গলের প্রতিকার তোমার ভীষণ দরকার। মঙ্গল বুধ প্রতিকার দরকার, মঙ্গল বুধের প্রতিকার করলে খুব ভালো থাকতে পারবে, বুঝেছো? হ্যাঁ, বলছি যে আমার শরীরটা কেমন যাবে একটু। তো শরীরটা একটু খারাপ চলছে, বললাম তো তোমাকে, তো শুরুতে বললাম শরীর স্বাস্থ্যটা তোমার ভালো যাচ্ছে না। তোমার মঙ্গলটা খুব দুর্বল, নিচস্থ। কর্কট রাশিতে মঙ্গল বসে আছে, আর মীন রাশিতে বুধ অবস্থান করছে। বুধটাও খারাপ আছে, মঙ্গলটা খারাপ আছে, শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না। সোদপুরে যখন তুমি থাকো না, সম্ভব হলে সোদপুরে একটু যোগাযোগ করে নিও। সোদপুরে আমি বসি তো, সোদপুরে একটু যোগাযোগ করে নিও। 300 টাকা মাত্র ভিজিট সোদপুরে, একটু যোগাযোগ করে একটু প্রতিকার করে নিও। প্রতিকার করলে তোমার ভালো হবে। আচ্ছা আচ্ছা, আপনি সোদপুরে কোথায় বসেন? ওই সোদপুরে পিয়ালি নার্সিংহোম, 4 নম্বর টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে পিয়ালি নার্সিংহোম। ওখানেই চেম্বার। আচ্ছা, সোদপুর স্টেশনের একদম পাশে, 4 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের অপোজিটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চলে ভালো আসবেন থাকো, পিয়ালি ভালো। নার্সিং হোম। হ্যাঁ, বলছি দাদা, আমার একটা জিজ্ঞাসা কথা ছিল। হ্যাঁ। বলছি আমার কি জন্ম থাকে, তাতে কি কোনো গ্রহই ভালো নেই? মানে না না, ভালো তোমার আছে। তোমার আসলে কি জানো তো, একটু মাঙ্গলিক দোষ হয়েছে তো, মাঙ্গলিক দোষ। তারপর বুধ গ্রহটা নিচস্থ, একটু মাঝে মধ্যে সিদ্ধান্তে ভুল করো। কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কিভাবে আমার চলা উচিত, কোনটা অনুচিত, সেই জিনিসগুলো না একটু মাঝে মধ্যে গুলিয়ে ফেলো তুমি। যার জন্য একটু সাংসারিক সমস্যা একটু আছে, তার সঙ্গে শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না। অর্থনৈতিক অবস্থাটা খুব একটা যে ডেভেলপ তাও না, বুঝেছো? একটু মোটামুটি গতানুগতি চলছে। তো সেই জন্য আরও সাফল্য কিছু করতে গেলে একটু গ্রহ নক্ষত্রের প্রতিকারের প্রতিবিধান আছে, প্রয়োজনীয়তা আছে, বুঝেছো? আচ্ছা তুমি একটু সোমবার আর বৃহস্পতিবার আমি বসি সোদপুরে, সোমবার বৃহস্পতি, মনে রাখবে। আচ্ছা। ভালো থাকো, ভালো থাকো। তার আমায় কে পালাবো। এরকম বহুমুখী ফোনটা নিয়ে নি, হ্যাঁ। বহুমুখী সমস্যা চলছে মানুষের। সমস্যার শেষ নেই। শ্রী গোপাল গোস্বামীর কাছে কম খরচে দৈব প্রতিকার, তন্ত্র প্রতিকার সবাই নেন। তন্ত্র সিদ্ধ, এগুলো বিনামূল্যে। তন্ত্র সিদ্ধ যন্ত্রম, মহাকাল, মহাশক্তি সব বিনামূল্যে পাবেন। এই যে দেখুন, মহালক্ষ্মী যন্ত্রম। হ্যাঁ, গৃহের মধ্যে রাখবেন। গৃহে অর্থ রাখবেন। কষ্ট দূরে যায়, অর্থ কষ্ট, যারা আর্থিক কষ্ট বুঝছেন, তন্ত্র সিদ্ধ করে মহালক্ষ্মী যন্ত্র গৃহের মধ্যে দেবো। ব্যবসার স্থলে যাবো, অর্থ কষ্ট থাকবে না। টাকা পয়সার ম্যাক্সিমাম লোকের অভাব চটন চলছে। কেউ বলছে ধার দেনা জোরে বলছে, কেউ বলছে ব্যবসাতে লগ্নি করেছি সেই টাকা চোখে দেখতে পাচ্ছি না, কেউ বলছে পাশে অনেকগুলো দোকান হয়ে গেছে, আমার ব্যবসাটা আগে ভালো চলতো এখন চলছে না। সেই সমস্যার সমাধান করার জন্য যন্ত্রগুলো গৃহের মধ্যে স্থাপন করা হবে। ব্যবসার স্থলে যেমন যে সমস্ত কাস্টমারগুলো চলে গেছে সেগুলো পুনরায় আবার আপনার কাছে চলে আসবে। বাহ,
কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি কাঁচাপাড়া থেকে বলছি, বলুন কল্যাণী থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন কার জন্য আমি আমার নিজের সম্বন্ধে একটু জানবো। বলুন জন্ম তারিখটা। 2/11/1991। 2/11/1991। 34 বছর। সময়টা জানা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সময়টা জানা নেই, ঠিক আছে। 2/11/91। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনার সিংহরাজ হয়েছে, সিংহরাজ শনিবারে জন্ম, শনিবার। হ্যাঁ হ্যাঁ, শনিবার জন্ম। হ্যাঁ সিংহরাজ হয়েছে, একটু রাগটা কন্ট্রোল করবেন, মাঝে মধ্যে একটু রেগে যাবেন, শনির একটা ধায়া চলছে, শনির ধায়া চলে না, মাঝে মধ্যে প্রচণ্ড রাগ হয়, খুব রাগ হয়, ওই শনির ধায়াটাকে রাগ হচ্ছে তো। হ্যাঁ ওই হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবেন, শনির পিতা হলো রবি, সকালে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে সূর্যকে বলতে নমস্কার করি, সূর্য জল দিই। হ্যাঁ না, সূর্য প্রণাম করবেন, নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ। আর শনির একটু প্রতিকার করবেন, শনির জন্য না পাল্লা একটা রক্ষা কবচ ধারণ করবেন, রক্ষা কবচ ধারণ করলে গৃহের মধ্যে সুখ শান্তি আসবে, আয় উন্নতির রাস্তা খুলে যাবে এবং মানসিক চাপটা খুব কমে যাবে, বুঝলেন? মানসিক যে চাপ আছে সেটা দেখবেন কমে যাবে, সব কিছু আপনার ভালো লাগবে, মনে একটা শান্তি আসবে, বর্তমানে যেটা হচ্ছে না, মনে একটা সুখ শান্তি, হ্যাঁ একটু সুখ শান্তি আসবে। সেগুলোর জন্য কি করতে হবে, সকাল প্রোগ্রামের পরে অথবা সকাল 9টা থেকে 10টা আমাকে একটু ফোন করে নেবেন, ফোন করলে একটু প্রতিকারের ব্যবস্থা করে দেবো অল্প পয়সার মধ্যে, তাহলে সেটা ধারণ করলেন আপনার দেখবেন শরীর স্বাস্থ্যটা, মন মানসিকতা অনেকটাই ডেভেলপ হবে। কল্যাণীতে থাকেন, একটু শ্যামনগরে মাতৃ মন্দিরে চলে আসবেন, একদম শ্যামনগর ফোন স্টেশনের নাম্বারটা পাশে। সেভ করে নিন। যোগাযোগ নাম্বারটা সবাই সেভ করে নিন, নামের পাশে যোগাযোগ নাম্বারটা, ওই নাম্বারে যোগাযোগ করবেন, ওই নাম্বারে সবাই ফোন করে কথা বলে নেবেন, 9831482676-এ। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বর্ধমান থেকে বলছিলাম। কার জন্য? বাবার জন্য। বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে বলো। জন্ম তারিখ বলুন। 17/5/1963। 17/5/1963। 1963 66 17/5 সময় মনে আছে? হ্যাঁ 17/5, সময়টা মনে আছে? 10:32 সকাল। 10:32 সকাল, খুব ভালো চলে। হ্যাঁ তোমার কি ওই মঙ্গলবারে জানো, মঙ্গলবার, হ্যালো, মঙ্গলবারে জানো, মঙ্গলবারে। হ্যাঁ মঙ্গলবার জানো। হ্যাঁ তোমার মীন রাশি হয়েছে, মীন রাশি, তোমার মধ্যে শনির একটা সাথী চলছে গো, শনির শরীর স্বাস্থ্যটা ভালো যাবে না, টাকা পয়সার একটু সমস্যা চলে, শরীরটা ভীষণ খারাপ, তার সঙ্গে অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার খুব অভাব, শরীরটা খুব খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না, রাহুর প্রতিকার করতে হবে, রাহু মঙ্গল শনি, রাহু মঙ্গল শনি, সবসময় মনের মধ্যে একটা কষ্ট, অশান্তি অশান্তি মনস্তাপ, সবসময় একটা কষ্টের মধ্যে দিয়ে আছে, ওই আরও 2.5 বছর কষ্ট থাকবে, 2.5 বছর পর থেকে ভালো, 2.5 বছর আরও খারাপ সময় চলবে, তারপরের থেকে ভালো। 7.5 প্রতিকার করে নিন, মীন রাশি, বয়সটাও হয়েছে 59 বছর, একবার দেখিয়ে নিন, ঠিক আছে? সবার জন্য আছেন শ্রীগোপাল গোস্বামী, 9831482676 আপনাদের জন্য নাম্বার, 9831482676-এ সবাই অনুষ্ঠানের পর কথা বলার সুযোগ পাচ্ছেন। আজকে কিন্তু রাসবিহারী মোড়, দক্ষিণ কলকাতা কালীঘাট রাসবিহারী মোড়, প্রতি শুক্রবার 5টা থেকে, শুক্রবার 5টা থেকে আপনারা ফোন করে নেবেন, অনুষ্ঠানের পরেই সবাই রাসবিহারীতে চলে আসবেন সবাই। আর গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার তিনি, আপনারা জানেন, ধন্বন্তরী শ্রীগোপাল গোস্বামী শাস্ত্রীজি, শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, নিয়মিত চেম্বার, শিয়ালদায় রোববার করে শিয়ালদা চেম্বার পাচ্ছেন, একদম স্টেশনের পাশে শিয়ালদায় পাচ্ছেন আপনারা, ছবি ঘরের অপোজিটে রোববার। আচ্ছা, বেহালায় বুধবার করে বিকেলে 5টা থেকে, আর কালীঘাটে শুক্রবার আজকেই 5টা থেকে, কালীঘাট মানে একদম রাসবিহারী মোড় বাচ্চান ধাবার অপোজিটে পাবেন, হাওড়াতে মঙ্গলবার। কথা বলে নেবেন পার্সোনাল যোগাযোগ নাম্বারে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি কাপড়দার হরিণঘাটা থেকে বলছি। হরিণঘাটা? হ্যাঁ হরিণঘাটা। হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। আমাদের জন্ম বৃহস্পতিবারে, তারিখ। ও আচ্ছা, বয়সটা বলো, বয়স বলো এখন। বয়স 42। ও নাম বলো, নামটা বলুন। তাপস দাস। ও তাপস দা, তোমার ব্যবসায়ী রাশি, ব্যবসায়ী রে, তুমি কি এখন কাজকর্ম করো, চাকরি বাকরি করো? না
ব্যবসা করতে তো কি কাজ করেন? না না এখন কাজ বাজ কিছুই করছি না এখন পুরো হ্যাঁ বলছি কি তোমার যে নাম আছে নামে হলে এটা তুলার প্রভাব তুলা, এখন বন্ধ হয়ে গেছে। সেটাই বলছি ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, অসুবিধা। বডি বিক্রি ছিলাম আমি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা এবার নাই, শুনুন, মন দিয়ে শুনুন অসুবিধা কি নাই। বলছেন। তুমি এটা হাত আবার অন্যত্র কাজ, এখন ব্যবসার দরকার নেই, এখন লোকের অবিনশ্বর কাজকর্ম করো। রাহু খুব খারাপ, ব্যয় কারক গ্রহ, ধার দেনার যোগ, একটু ধার দেনা হয়ে গেছে, অসুবিধা নাই, ধার দেনা তোমার রিকভারি হয়ে যাবে। তুমি একটু শনি রাহুর প্রতিকার করো, শনিবারে নিরামিষ খাবে, শনিবারে নিরামিষ, যেখানে হনুমান মন্দির সেখানে যে মেথি সিঁদুর লাড্ডু দিয়ে শনিবার মঙ্গলবার একটু পুজো দিয়ে দাও। একেবারে অর্থনৈতিক সমস্যা খারাপ চলছে, বুঝেছেন? হ্যাঁ, খুব খারাপ। আপনারা এবার যোগাযোগ নাম্বারটা লিখুন, সবাই এবার যোগাযোগ নাম্বারটা লিখুন। আর আমাদের নাম্বারে আর ফোন নেব না, সময় শেষ। যোগাযোগ নাম্বার 9831482676, নামের পাশে যোগাযোগ নাম্বারটা, এবার সবাই কল করবেন। সময় একদম শেষ, কালীঘাটে আজকে চেম্বার, দেখা করতে পারবেন অনলাইন অফলাইন বোথ, আপনারা ফোনে কথা বলে যোগাযোগ করতে পারবেন। আজকের মতো বিদায় নিয়ে আবার দেখা হবে বুধবার 6:50, বুধবার সন্ধ্যে 6:50, শুক্রবার 3:30। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। গোপালদা ধন্যবাদ, শেষ করছি। হ্যাঁ নমস্কার, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।